সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় ক্রনিক ব্রঙ্কাইটিস। আলোচনার বিষয় ক্রনিক ব্রঙ্কাইটিস। যদি বছরে একটানা 3 মাস বা বেশি সময় ধরে কাশি হয় ও কফ নির্গত হয় এবং এইরূপ পরপর 3 বছর বা বেশি সময় ধরে হয়, এইরূপ পরপর 3 বছর বা বেশি সময় ধরে হয়, তবে এই অবস্থাকে ক্রনিক বা পুরাতন ব্রঙ্কাইটিস রোগ হয়েছে বলে ধরা হয়। দেখেন, বলছে যে যদি বছরে একটানা 3 মাস, বছরে যদি একটানা 3 মাস বা তার বেশি সময় ধরে কাশি ও কফ নির্গত হয় এবং এইরূপ পরপর 3 বছর বা বেশি সময় ধরে হয়, তবে সেই অবস্থাকে ক্রনিক বা পুরাতন ব্রঙ্কাইটিস রোগ হয়েছে বলে ধরা হয়। এখন দেখেন, ক্রনিক ব্রঙ্কাইটিসের কারণ কি, এই রোগের আসলে কারণ কি? কারণ হলো বায়ু দূষণ। 1 নম্বর কারণ হচ্ছে বায়ু দূষণ। বাড়ি, কলকারখানা বা যান্ত্রিক পরিবহনের ধোঁয়া ও ধুলো ইত্যাদির সংমিশ্রণে বায়ু দূষণের ফলে শ্বাসনালীতে খুসখুস ভাবের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ব্রঙ্কিয়াল ইরিটেশন। এর ফলে পুরাতন কাশির সৃষ্টি হয় এবং এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে শ্বাসনালীতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসের বারবার সংক্রমণের ফলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যারা কয়লা বা অন্যান্য খনিতে বা কলকারখানায় ধুলো ও ধোঁয়ার মধ্যে কাজ করেন, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা অতিরিক্ত ধূমপান করেন, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। 5 নম্বর হচ্ছে অনেক সময় পারিবারিক বা জেনেটিক অস্বাভাবিকতার ফলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের এই যে ক্রনিক ব্রঙ্কাইটিস রোগের লক্ষণগুলো কী কী আমাদের জানতে হবে। তাহলে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস কি জানলাম, রোগের কারণ কি জানলাম। এখন রোগের লক্ষণ, কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝবো যে এই রোগ হয়েছে। 1 নম্বর সেটা হলো প্রচণ্ড কাশি হয়, বিশেষ করে ভোরের দিকে বুকের কফ জমা তুলতে অনেক সময় খুব কষ্ট হয়। আবার অনেক সময় কাশির সাথে প্রচুর কফ বের হয়। অনেক সময় শীতকালে বা আবহাওয়া পরিবর্তনের সময় কাশি বৃদ্ধি পায়। কফ সাধারণত সাদা এবং কখনো কখনো পাকা হলুদ কফ বের হয়। 2 নম্বর হচ্ছে অনেক সময় শ্বাসনালীতে এই যে ব্রঙ্কিয়াল ট্রি আছে আমাদের, ওখানে ইনফেকশন হওয়ার ফলে মাঝে মাঝে অল্প অল্প বা বেশি জ্বর হয় এবং কাশি ও কফ বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে অনেক সময় প্রচণ্ড কাশির দরুন কাশির সাথে রক্ত ওঠে। অনেক সময় কাশির সাথে অল্প বা বেশি শ্বাসকষ্ট থাকে এবং কফ বুকে জমে ঘড় ঘড় শব্দ হয়। অনেক সময় কাশতে কাশতে বুকে সামান্য ব্যথা হতে পারে। এবার দেখেন যে আমরা আসলে কিভাবে জানবো যে এটা ক্রনিক ব্রঙ্কাইটিস রোগ হয়েছে কিনা। তাহলে এটা জানার জন্য আমাদের যে এই যে উপরোক্ত রোগ লক্ষণ এবং রিড ইন্ডেক্স পরীক্ষা করলে আর বুকের এক্সরে করলে আমরা জানতে পারবো যে ক্রনিক ব্রঙ্কাইটিস রোগ হয়েছে কিনা। এই রোগ হলে পরবর্তীকালে কি কি ক্ষতি হতে পারে, কমপ্লিকেশনগুলো কি কি আমরা একটু জেনে নিই। 1 নম্বর হচ্ছে লাং এমফাইসিমা হবে বা হতে পারে। 2 নম্বর হচ্ছে ব্রঙ্কিয়াকটেসিস হতে পারে, ব্রঙ্কিওলার স্প্যাজম। 4 নম্বর হচ্ছে ফাইব্রোসিস অফ লাং। 5 নম্বর হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর বা ক্রনিক কর পালমোনারি। এখন 6 নম্বরটা হচ্ছে কাশতে কাশতে হার্নিয়া ও অন্যান্য রোগ হতে পারে। এখন আমাদের এই যে ক্রনিক ব্রঙ্কাইটিসের চিকিৎসা কী কী? চিকিৎসা হলো এই রোগ হলে নিম্নোক্ত লক্ষণ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে এবং সেই সাথে অতিরিক্ত ধূমপান পরিত্যাগ করতে হবে। বায়ু দূষণ অর্থাৎ যে পরিবেশে বায়ু দূষণ হয়ে থাকে সেই পরিবেশ থেকে অন্যত্র থাকতে হবে। ধুলো ধোঁয়া আসে এমন খনি এবং কলকারখানায় কর্মরত ব্যক্তিকে সাময়িক অন্যত্র নিয়ে যেতে হবে। মাঝে মাঝে খুব জ্বর হলে লক্ষণ অনুযায়ী জ্বরের বা অ্যাকিউট ব্রঙ্কাইটিস রোগের ওষুধ খেতে হবে। যদি মাঝে মাঝে জ্বর এবং মাঝে মাঝে জ্বরের ভাবটা একটু বেশি থাকে আর মাঝে মাঝে একটু আক্রমণটা প্রবল হয়, সেক্ষেত্রে অ্যাকিউট ব্রঙ্কাইটিস রোগের ওষুধ খেতে হবে। 1 নম্বর আমাদের যে ওষুধটা বর্ণনা করছি সেটা হলো ডালকামারা। যারা সব সময় ঠান্ডা ভেজা স্যাঁতসেঁতে ঘরে বাস করে বা কাজ করে
তাদের ঠান্ডা লেগে কাশি হয়, বা শরৎকালে যখন দিনের বেলা খুব গরম এবং রাতের বেলা বেশ ঠান্ডা হয় তখন ঠান্ডা লেগে কাশি হয়, বা মেঘলা ঠান্ডা ভেজা হাওয়ায় কাশি হয়, বা শীতকালে ভেজা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ঠান্ডা লেগে কাশি হয়। কাশির সাথে প্রচুর সাদা পাতলা কফ বের হয়, নাক থেকেও প্রচুর সাদা পাতলা কফ বের হয়। ঠান্ডা ভেজা হাওয়ায় ও রাত্রে কাশি বৃদ্ধি পায়, গরম ঘরে বা গরম আবহাওয়ায় কাশি কম হয়। শুয়ে থাকলে কাশি অনেক সময় বেশি হয়। আমরা দেখছি যে আপনার ঢালকামারা লক্ষণ এবং রাস্ট্রক্সের লক্ষণ প্রায় সেম একই, তবে সামান্য কিছু পার্থক্য আছে। দেখেন এই যে ভেজা ঠান্ডা স্যাঁতস্যাঁতে স্থানে বাস করার ফলে অথবা কাজ করার ফলে, তারপরে শরৎকালে যখন দিনের বেলা বেশি উত্তাপ থাকে, রাত্রিবেলা ক্রমাগত ঠান্ডা হতে থাকে, এবং ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে থাকার ফলে ভেজা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে ঠান্ডা লেগে কাশি, তার সাথে প্রচুর পরিমাণে সাদা কফ বের হবে, এবং নাক থেকে প্রচুর সাদা কফ তার সাথে পাতলা কফও বের হতে পারে। ঠান্ডা আবহাওয়া এবং রাত্রে কাশি বৃদ্ধি পাবে, এবং গরম ঘরে এবং গরম হাওয়ায় কাশি কম হবে। শুয়ে থাকলে অনেক সময় কাশি বেশি হয়। হুবহু দেখেন রাস্ট্রক্স এবং ঢালকামারা লক্ষণগুলো একই। তবে কিছু পার্থক্য আছে, যেমন রাস্ট্রক্সের জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ এবং জ্বরের শীত অবস্থায় কাশি থাকে, ঢালকামারাতে সেগুলো থাকে না। পার্থক্য এটুকুই। 2 নম্বর ওষুধ হচ্ছে পালসেটিলা। কাশির সাথে পাকা ঘন হলদেটে সবুজ ধরনের কফ ওঠে। অনেক সময় নাক থেকে ঘন পাকা হলদেটে সবুজ সর্দি বের হয়। দেখেন এই যে ঘন পাকা কফ সবুজ বা হলদেটে ধরনের হয়ে থাকে, বা সবুজাভ হলুদ হয়ে থাকে, এক্ষেত্রে আমরা এই যে বলেন একটু আস্তে বলেন। আচ্ছা ঠিক আছে। আস্তে বলতে কি মানে স্লো, নাকি সাউন্ড কম করে বলবো? না না, একটু স্লো বলেন। স্লো অনেকটা তো ইম্পর্টেন্ট থাকে লেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। তাহলে আমাদের 2 নম্বর ঔষধটা হচ্ছে পালসেটিলা। পালসেটিলাতে আমরা কি জানি দেখেন, যে এদের পাকা হলুদ বর্ণের কফ থাকে, তার সাথে সেটা সবুজ ধরনেরও হয়ে থাকে। এই যে সবুজ এবং পাকা হলদেটে কফ আমাদের পালসেটিলাতে আছে, নেট্রাম সালফে আছে এবং হিপার সালফে আছে, কিন্তু কিছু বৈশিষ্ট্য দেখে আমাদের পার্থক্য করতে হবে। তাহলে দেখেন এই পালসেটিলাতে কাশির সাথে পাকা ঘন হলদেটে সবুজ ধরনের কফ ওঠে। অনেক সময় নাক থেকে ঘন পাকা হলদেটে সবুজ সর্দি বের হয়। আর এর হচ্ছে ঠান্ডা খোলা হাওয়ায় কাশি কম হয়, এবং গরম ঘরে ও সন্ধ্যাবেলায় কাশি বেশি হয়। এই লক্ষণটা মার্ক করতে হবে যে ঠান্ডা খোলা হাওয়ায় কাশি কম হয় এবং গরম ঘরে ও সন্ধ্যাবেলায় কাশি বেশি হয়। এইটা প্লাস এই যে সবুজাভ হলুদ ঘন কফ, এই দুটোতেই কিন্তু